বন্ধুরা, এখন রাত প্রায় 2:45। এই নিঝুম রাত্রে কিছু ভালো লাগছে না আর। মনটা কেমন ব্যাকুল হয়ে পড়তিছে। কি বলবো, কি করব, কোনো খুঁজেই পাচ্ছি না। তোমাদের সাথে একটু কথা বললেই যেন শান্তি মনে হয়। নিজের কথাগুলো কাকে বলবো, কাউকে বলতে পারছি না। আমাকে আটকে দিচ্ছে একটা কথাতে, যে আমি ছেলে একজন। অতি সহজে আমি ভেঙে পড়লে হবে না। আমরা ছেলে হলেও আমাদের তো ফিলিংস বলে কিছু থাকে। আমাদের তো দরকার খারাপ সময়ে কাউকে দুটো কথা বলে একটু শান্তি পাওয়া যায়। এই শান্তির খোঁজ নিতে তোমাদের মাঝখানেই আমার নিজের কথাগুলো বলতে চাচ্ছি, তুলে ধরতেছি। খুব ভালো ছিল আমার জীবনটা, আজ যেন খুব নিজেকে একা মনে হচ্ছে। বন্ধু বান্ধব, বাবা মা, দাদা, বলতে পারছি না, কি বলতে চাইবো সেটাও বুঝতে পারছি না। কাদের সাথে কি কথা বলবো, আমাকে কে বুঝতে পারবে, আমার যে কষ্টের কথাগুলো কাদেরকে বলবো, কিছুই বুঝতে পারছি না। রাতে ঘুম আসছে না, কেমন যেন ব্যাকুল হয়ে পড়তিস। কষ্টটা যেন দিন দিন বেড়ে যাচ্ছে। কখনো কোনো মেয়ে বা অন্য কোনো ব্যক্তি কাউকে কষ্ট দিয়ে তারা খুব ভালোভাবে কি করে থেকে যায়? তাদের মনে কি একটু অনুভূতি হয়নি যে অপর ব্যক্তিকে যে আমি কষ্টটা দিয়ে এলাম, সে ব্যক্তি কিভাবে আছে, কি পরিস্থিতিতে আছে? এগুলো বন্ধুরা কেন মনে হয়নি কারো? কষ্ট হয় ভীষণ। কিরকমই একটা যেন একা একা মনে হয়। এই রাতের আধার, উপরে খোলা আকাশ, হালকা হালকা হচ্ছে বাতাস। বসে আছি, শান্তি পাচ্ছি না। ঘুমোতে গেলে আমার অতীত আমাকে জাগিয়ে তুলে দিচ্ছে, আমার অতীত আমাকে কাঁদাচ্ছে। চোখের জলে আমার বালিশ ভিজে যাচ্ছে। ঘুমোতে পারছি না। কি বলবো, আমার কষ্ট বলতে, রাত্রি হলে চোখের জলে বালিশ ভিজ দিছে, আর সারা দিনে এই ছাতির মাঝখানে, আমার এই বুকটার মাঝখানে একটা কিছু ভারী হয়ে বসে আছে। না আমাকে ভালোভাবে কারোর সাথে কথা বলতে দিচ্ছে, না একটু হাসতে দিচ্ছে, না কাঁদতে দিচ্ছে। একটা একটা অন্যরকমই অনুভব হচ্ছে। খুব নিজেকে বলে বোঝাতে পারছি না। তাই তোমাদের মাঝে আজকে এই কথাগুলো বলতেছি, বলে যদি একটু মনটা শান্তি মেলে। আমি তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, কোনো এক নারীকে ভালোবেসেছিলাম, কোনোদিনও কারোর ক্ষতি তো করিনি। তাহলে ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি এটাও বা জিজ্ঞাসা করবো কাকে? ভগবানকে তো মানি, বিশ্বাসও রাখি ভগবানের উপর, কিন্তু এই কষ্টটা দিচ্ছে কেন ভগবান? বুঝতে কি পারছে না ভগবান যে আজ আমি বড় একা? হয়তো ভগবান এটাই ভেবে রেখেছে, সবাইকে যদি সুখ দেব, দুঃখটা দেব কাকে? আমি হয়তো সেই দুঃখের ভাগীদারের একজন, তাই জন্য হয়তো আমাকে এই দুঃখটা দিয়ে দিল। হঠাৎ বন্ধুরা আজকে দেখতে পেলাম যে নারীর মায়াতে পড়েছিলাম, সে সবসময় আমাকে বলতো
তোমার কাছে আমার এটা রাখো সেটা রাখো, মানে ফেসবুক রাখো, বলতো যে প্রোফাইল লক করে রাখো। আজকে সেই মেয়েটাই দেখলাম প্রোফাইল আনলক করে ছবি দিচ্ছে। সে হয়তো বোঝাতে চেষ্টা করছে যে ওই ছবি দেখে আমি আবারও কষ্ট পাবো, আবারও তার কথা মনে হবে। কিন্তু এটা বুঝছে না তার প্রথম দেওয়া কষ্টগুলো আমাকে পাথর থেকে পাহাড় বানিয়ে দিয়েছে, কষ্ট আর পাবো না। এইসব ব্যক্তিগুলো, আমি কোনোদিনও কারোর খারাপ চাইনি, কিন্তু কিভাবে ওরা কি করতে চাচ্ছে, ওদের মনের মধ্যে কি আছে যে এইভাবে করে কি আমাকে আরো কষ্ট দেবে, না কি করতে চাচ্ছে আমি কি বলবো? আমার কিছুই আসছে না। কি ডিসিশন নেব, পরবর্তী কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। আর পুরনো জিনিস ভাবলেই তো গাটা ছম করে ওঠে, শরীরটা হালকা হয়ে যায়। সত্যি ভালোবাসা জিনিসটা যত ভালো, ওই ভালোবাসা চলে গেলে কতটা খারাপ করে দিয়ে যায় সেটা আজকে আমি নিজে অনুভূতি করতেছি। একসময় আমাকে অনেকে বলতো যে মেঘু, প্রেম ভালোবাসা করিস না। আমি আগে করতাম না, প্রেম জিনিসটা আমার মাথায় ছিল না। খেলাধুলো, পড়াশোনা, লাইফে একটু এন্টারটেইন, এটা নিয়েই থাকতাম। পড়ে গেছিলাম কোনো এক ছলনাময়ী মায়াবতীর মায়াতে, তাই আজ আমার এই অবস্থা। প্রেম জিনিসটা তো খুব একটা ভালো জিনিস। প্রেম মানে আধার। তো আমি একটা ভালো জিনিসই তো করেছিলাম, প্রেম। তা কখনো কেউ ভালো জিনিস করেও কি এইভাবে খারাপ অবস্থাতে পর্যায়ে পৌঁছাতে পারে? কেমন যেন নিজেকে জিজ্ঞেস করলেও আমি কোনো উত্তর পাইনি। নিজেকে আয়নার সামনে ধরে রেখে যখন প্রশ্ন করি নিজেকে নিজে, উত্তরটা সম্পূর্ণ আসে ভাঙা গড়ার মতো, শূন্য। সেই শূন্যতার মাঝখানে আমি মনে হয় এক বিন্দু। তাই জন্য কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। দিন দিন কষ্টটা যেন বেড়ে যাচ্ছে, নিজেকে বিকলাঙ্গ ভেবে নিচ্ছি। মানুষ বলে উঠছে, আমার ছোট ছোট ভাইরাও বলে উঠছে যে দাদা, দিন দিন তুমি যেন বোবা হয়ে যাচ্ছ। আমি ওটা শুনে ভাবলাম, এক সময় আমার কথা শুনে লোক হাসতো, আনন্দ পেত। আমার কথাতে আজ পর্যন্ত কেউ কোনোদিনও দুঃখ পায়নি। আমি সবসময় হাসি খুশি থাকতাম। আমার সেই হাসি খুশি জীবনটা যেন আজ মূর্ছে গেছে। রাত যে এত খারাপ হয় সেটা আজ অনুভূতি করতেছি। এতটাই খারাপ হয় রাত। ছেলেদের জীবনটাই না কষ্টের, মানে আলাদা রকম জীবন, যেটা এই পরিস্থিতিতে এসে আমি নিজেই অনুভব করতেছি। একদিন মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম যে মা, আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি, আজ আমার কেন এত বড় ক্ষতি হলো? সত্যি কি আমার ক্ষতি হলো? না বলে না ভগবান গীতাতে আছে যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে।
এটাই কি সেটা? এটাই যদি সেটা হয়ে থাকে, তাহলে না কষ্ট দিয়েও তো সেটা করা যেত। এইভাবে কষ্ট দিয়ে সেটা করার মানে কি হলো? আজ রাতে যখন শুতে গেলাম, ফার্স্ট খাওয়া দাওয়া করে শুতে গেলাম, বালিশে মাথা দেওয়ার সাথে সাথেই গাটা চমক দিয়ে উঠলো। মনের মধ্যে একটা কথাই বারবার আমাকে কুড়ে খাচ্ছিল, তুই পারলে সব পারবি, না পারলে কেউ তোকে করে দাঁড়াতে পারবে না। তুই তো পুরুষ, তুই একটা ছেলে, তোর তো সিদ্ধানা আছে, তোরই সিদ্ধানা, তোকেই তো সোজা হয়ে দাঁড়াতে হবে। কেন তুই ভেঙে পড়বি? তো বন্ধুরা, আজ এই রাতের আমার ঘটনার একটা ছোট্ট অংশ তোমাদের সাথে শেয়ার করলে ফেললাম। আমার পাশে দাঁড়িয়েও আমাকে একটু শক্ত করে তোলো। এই পরিস্থিতি থেকে আমাকে বের করিয়ে নিয়ে আসো। এই দুঃখের এই জীবন থেকে তোমরা আমাকে বের করিয়ে নিয়ে আসো বন্ধুরা। এটা বলেই আজকের কথাটা শেষ করলাম। আবার দেখা হবে পরের অন্য এক কথায়, নিজের অনুভূতির কথায়। আজ হয়তো তোমরা বলবে বন্ধুরা, তোমার সুখের কথা তো আমাকে জানাওনি, আজ তুমি দুঃখ বেদনাতে পড়েছো বলেই তাই এসে আমাদের কাছে ন্যাকা কান্না কাঁদছো। ন্যাকা কান্না কাঁদছি না বন্ধুরা, আমি কথাগুলো কাকে বলবো, কাকে বলবো, কারা শুনবে? পাগল বলবে। কেন না, আমি একজন ছেলে, মেয়েদের মতো তো কথায় কথায় চোখে জল আনতে পারি না। আমি বলে আমি নয়, কোনো ছেলেরাই পারে না। তাই হয়তো অনেকে বলবে যে ন্যাকামি, সিম্প্যাথি নেওয়ার জন্য। সিম্প্যাথি নয় বন্ধুরা, কষ্টটা মন থেকেই হচ্ছে, একাকিত্বটা ভিতর থেকেই আসতেছে। বাইরে বাবা মা দাদা সবাই আছে, পরিবার পরিজন বন্ধু বান্ধব, তারপরও একাকিত্বটা ভিতর থেকে আসতেছে। এই কথাগুলো সবাইকে বলা যায়নি, তাই আজ তোমাদের মাঝখানে বলতেছি। ঠিক আছে বন্ধুরা, আমার কষ্টের প্রত্যেক দিনের জীবনের যে ভাবনা আবার বলবো অন্য একদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের যত্ন নিও।